চলুন আজ ঘুরে আসা যাক বিশ্বের সবচেয়ে কঠোর আর বড় জেলখানা থেকে। নাম তার সিইসিওডি, এল সালভাদোরে অবস্থিত। বলা হয় এটা নাকি কুখ্যাত অপরাধীদের জন্য একটা ওয়ান ওয়ে টিকেট, এমন একটা জগৎ যা বাইরের পৃথিবী থেকে পুরোপুরি আলাদা। শুধু এই একটা কথাই কিন্তু বুঝিয়ে দেয় যে জায়গাটা কতটা ভয়ঙ্কর। এটা আসলে জেলখানার চেয়েও বেশি কিছু। এটা যেন একটা শেষ ঠিকানা। একবার ঢুকলে বের হওয়ার আর কোনো রাস্তা খোলা থাকে না। সংখ্যাটা দেখুন একবার, ৭০,০০০-এরও বেশি। এটা প্রেসিডেন্ট নাইব বুকেলের গ্যাং বিরোধী অভিযানের ফল। ভাবা যায় মাত্র ১৬ মাসে এত লোকজনকে অ্যারেস্ট করা হয়। এটা কিন্তু দেশের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ২%। আর ঠিক এই কারণেই সিইসিওটির মতো একটা বিশাল জেলখানার দরকার হয়ে পড়েছিল। কিন্তু প্রশ্ন হল, সরকার হঠাৎ এতটা কঠোর হতে গেল কেন? আসলে একটা সময় ছিল যখন এল সালভাডোরের আসল রাজা ছিল MS-13 আর বারিও 18-র মতো ভয়ঙ্কর সব গ্যাং। পুরো দেশটাকেই ওরা যেন নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিল। চাঁদাবাজি, খুন, অরাজকতা কিছুই বাকি ছিল না। মানে পরিস্থিতিটা ছিল একেবারে মুখোমুখি লড়াইয়ের মতো। একদিকে গ্যাংগুলো রাস্তাঘাট দাবড়ে বেড়াচ্ছে, আর অন্যদিকে সরকারও বসে নেই। তারা এর জবাবে জারি করল জরুরি অবস্থা, শুরু করল গণহারে ধরপাকড়, আর শেষমেশ বানিয়ে ফেলল এই সিইসিওটি। সোজা কথায় বিশৃঙ্খলার বিরুদ্ধে রাষ্ট্রের একটা চরম জবাব। আচ্ছা, চলুন এবার জেলখানাটার ভেতরটা একটু দেখা যাক। সিকট কিন্তু শুধু একটা বিল্ডিং না, এটা আক্ষরিক অর্থেই একটা দুর্ভেদ্য দুর্গ। আর এটা বানানোই হয়েছে এমনভাবে যাতে পালানোর চিন্তাটা কারও মাথায় না আসে। ভাবতে পারেন, ৪০,০০০, প্রায় ৪১০ একর বিচ্ছিন্ন একটা জায়গার উপর বানানো হয়েছে এই জেলখানাটা, যেখানে একসঙ্গে ৪০,০০০ কয়েদিকে রাখা যায়। এর বিশাল সাইজটাই কিন্তু একে আর ১০টা জেলখানা থেকে আলাদা করে দিয়েছে। আর পালানোর কথা তো ছেড়েই দেন, ওটা প্রায় অসম্ভব। কোনো কয়েদিকে যদি পালাতেও হয়, তাকে পর ৫টা কঠিন নিরাপত্তা বেষ্টনী পার হতে হবে। যেমন ধরুন, একটা স্তর আছে যেখানে শুধু নুড়ি পাথর বেছানো। কেন? কারণ এর উপর দিয়ে হাঁটলে এমন শব্দ হবে যে অ্যালার্ম বেজে উঠবে। মানে পালানোর চিন্তা করাটাই এখানে একটা বিরাট বোকামি। শুধু তাই না, এখানকার নিরাপত্তায় টেকনোলজি আর মানুষ দুটোই আছে সর্বোচ্চ লেভেলে। ১৯টা ওয়াচ টাওয়ার, ৬০০ সৈন্য পাহারা দিচ্ছে চারিদিকে। ২ কিলোমিটার এলাকা জুড়ে সিগন্যাল জ্যামার লাগানো, যাতে ভেতরের কোনো খবর বাইরে না যায় বা বাইরে থেকেও কেউ যোগাযোগ করতে না পারে। এমনকি পরিবারের সাথে দেখা করারও কোনো উপায় রাখা হয়নি। তো জেলখানার বাইরের নিরাপত্তা ব্যবস্থা তো দেখা হলো। এবার চলুন দেখি এর দেয়ালের ভেতরের জীবনটা আসলে কেমন। এখানকার কয়েদিদের জন্য যা অপেক্ষা করে তা হলো কঠোর নিয়ন্ত্রণ আর মারাত্মক একঘেয়েমিতে ভরা এক জীবন। এখানকার অবস্থাটা বেশ অমানবিকই বলা চলে। একটা সেলে ৮০ থেকে ১৫০ জন কয়েদিকে একেবারে কাদাকাদি করে রাখা হয়। ঘুমানোর জন্য তোষক বা বালিশ তো দূরের কথা, আছে শুধু লোহার খাট। আলো নেভানো হয় না কখনো। ২৪ ঘন্টায় আলো জ্বলে, আর দিনের ২৩ ঘন্টায় সেলের ভেতরে তালাবন্ধ থাকতে হয়। খাবারের বেলাতেও কোনো পরিবর্তন নেই। মেনু একদম ফিক্সড। প্রতিদিন শুধু শিম, ভাত আর পাস্তা। কোনো মাংস বা মুরগির ব্যবস্থা নেই, আর খেতেও হয় হাত দিয়ে। বোঝাই যাচ্ছে প্রোটিনের অভাবে অনেকেই হয়তো অপুষ্টির শিকার হয়। আর এই জেলখানার ভেতরেও সবচেয়ে কঠিন শাস্তি হল আইসোলেশন সেল বা নির্জন সেল। এটা একটা পুরোপুরি বন্ধ, অন্ধকার ঘর। ভেতরে শুধু একটা কংক্রিটের বিছানা। এখানে একজন কয়েদিকে দিনের পর দিন একা ফেলে রাখা হয়। এই চরম একাকিত্ব আর অন্ধকার কিন্তু সবচেয়ে দুর্ধর্ষ অপরাধীকেও মানসিকভাবে ভেঙে ফেলার জন্য যথেষ্ট। এবার আসা যাক একজন নির্দিষ্ট কয়েদির গল্পে। তার ডাকনাম সাইকো। প্রায় ৩৪ বছর ধরে সে অপরাধ জগতের সাথে যুক্ত। একটা গ্যাংয়ের বড় মাপের সদস্য ছিল সে। এই গ্যাং মেম্বারদের গায়ের ট্যাটুগুলো কিন্তু শুধু ডিজাইন না, এগুলো তাদের অপরাধ জীবনের একটা বায়োডেটার মতো। যেমন ধরুন, চোখের নিচে জলের ফোঁটার ট্যাটু মানে সে কাউকে খুন করেছে। আবার মাকড়সার জালের মানে হলো সে বিচার ব্যবস্থার জালে আটকা পড়েছে। মানে প্রত্যেকটা ট্যাটুর পেছনেই একটা করে গল্প আছে। এক সাক্ষাৎকারে সাইকোকে যখন জিজ্ঞেস করা হয় সে কতজনের জীবন শেষ করেছে, তার উত্তর ছিল ৫০-এরও বেশি। ভাবুন একবার, এই একটা স্বীকারোক্তি বুঝিয়ে দেয় সে কতটা ভয়ঙ্কর ছিল। সাইকো বলে সে নাকি সবসময় একজন বাবার মতো কাউকে খুঁজত, আর সেই অভাব পূরণ করতেই সে গ্যাংয়ের দলে ভিড়ে যায়। কিন্তু এখন তার উপলব্ধি, শয়তান এভাবেই মানুষকে তার পাওনা বুঝিয়ে দেয়। মানে সে এখন বুঝতে পারছে যে এই পথের শেষটা কতটা ভয়ঙ্কর। আচ্ছা, একজন কয়েদির গল্প তো শোনা হলো। এবার চলুন আবার বড় ছবিটা দেখি। সরকারের এই যে চরম কঠোর নীতি, এর ফলে আসলে দেশটার কি অবস্থা হয়েছে।
এল সালভাদোরে কি আসলেই শান্তি ফিরেছে? ফলাফলটা কিন্তু সত্যিই অবাক করার মতো। দেখুন, ২০১৫ সালে যেখানে প্রতি ১ লাখ মানুষে ১০৪টা খুন হতো, ২০২৩-এ সেই সংখ্যাটা নেমে এসেছে মাত্র ২.৪-এ। এটা একটা বিশাল পরিবর্তন। তার মানে সাধারণ মানুষ এখন রাস্তায় অনেক বেশি নিরাপদ। অস্বীকার করার উপায় নেই যে এই কঠোর নীতির কারণেই দেশে শান্তি ফিরে এসেছে। আর সরকারও কিন্তু তাদের অবস্থানে একদম কঠোর। বাইরের গ্যাংগুলোকে হুমকি দিয়ে রেখেছে, যদি তারা কোনো ধরনের গণ্ডগোল করার চেষ্টা করে তাহলে জেলখানার ভেতরে কয়েদিদের একবেলার খাবারও বন্ধ করে দেওয়া হবে। মানে বাইরের গ্যাংগুলোকে নিয়ন্ত্রণে রাখার জন্য ভেতরের কয়েদিদের ব্যবহার করা হচ্ছে। কিন্তু এই সাফল্যের একটা অন্ধকার দিকও আছে। অভিযোগ উঠেছে যে এই গণগ্রেপ্তারের সময় বেশ কিছু নিরপরাধ মানুষও নাকি ভুল করে জেলে গেছে। আর যেহেতু বাইরের দুনিয়ার সাথে কোনো যোগাযোগই নেই, তাদের পরিবারগুলো জানেই না যে তারা কোথায় আছে, আদৌ বেঁচে আছে কিনা। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই দাঁড়াচ্ছে, এল সালভাডোর কি ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা নতুন মডেল তৈরি করল, নাকি মানবাধিকার লঙ্ঘনের একটা নতুন উদাহরণ তৈরি করল? এ জটিল সমীকরণের উত্তরটা হয়তো এক একজনের কাছে এক এক রকম হবে।